ইমাম জয়নুল আবেদিন বলেন, দুনিয়ার মানুষ ঠিক, আমি দেখেছি আব্বাজানের বিদায়, আমি দেখেছি কারবালার করুণ দৃশ্যগুলি। তোমরা যদি দেখতা, জীবনে কোনোদিন পানি করতে পারতা না। তোমরা যদি দেখতা, জীবনে কোনোদিন হাসতে পারতা না। এই জন্য ইমাম জয়নুল আবেদিন জীবনে কোনোদিন হাসেন নাই, কেউ তাকে হাসতে দেখে নাই। পানি পান করার সময় পানির পেয়ালা গুলি হাতে নিলে হাত কাঁপতে কাঁপতে অনেক সময় পানির পেয়ালা পড়ে যাইত। হযরত ইমাম জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু আনহু বলেন, আব্বা জান এই কথা বলে আমাদের কাছ থেকে সালাম দিয়ে বিদায় নিয়ে চলে গেলেন। প্রচন্ড যুদ্ধ হয় কারবালাতে, একটা দুইটা না 133টি তীর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু পুরো শরীর মোবারকটা ঝাঁঝরা হয়ে গেল। 33টা তলোয়ারের আঘাত, 21টা বর্ষার আঘাত, আওলাদে রাসূলের পুরো শরীর ঝাঁঝরা হয়ে গেল। শেষ সময় একটা তীর কপাল বরাবর এসে মাথার মধ্যে ঢুকে কবজের মধ্যে চলে গেল। সহ্য করতে পারেন আওলাদে রাসূল, সহ্য করতে পারেন। সীমার বুকের মধ্যে চড়ে গলার মধ্যে তলোয়ার চেপে ধরছে। নবীজি দৌহিত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু বলেন, সীমার রে, আমি তোমাকে চিনছি। আমার নানা রহমতের নবী 50 বছর আগে বলেছিলেন, হুসাইন আমি স্বপ্ন দেখেছি তোমার রক্তের মধ্যে একটা কালো ডোরা কাটা কুকুর মুখ লাগাইছে। শিবার আমি বুঝছি তুই আমাকে শহীদ করে দিবি, একটু সময় দিবি, জীবনের শেষ 2 রাকাত নামাজ আমি আদায় করে যাব। আল্লাহ চিৎকার করে বলবেন আল্লাহু আকবার। আমি নবীজি আমার হুসাইনের শাহাদাতের সময় আমি কারবালায় ছিলাম। চিৎকার করে বলবেন কি ইয়া রাসূলুল্লাহ, আর জোরে বলবেন কি আল্লাহু আকবার। আমার নবীকে বলেন, ইবনে আব্বাস রে, আমি আবার হুসাইনের রক্ত দিয়ে আল্লাহর দরবারে যাইতেছি। চিৎকার করে বলেন ইয়া রাসূলুল্লাহ। তাহলে বুঝা গেল আমার নবী আসে না নাই? আছে। মদিনার নবী কারবালা আওলাদে রাসূলের শাহাদাতের সময় উপস্থিত, রক্তগুলি নিয়ে আল্লাহর দরবারে যাচ্ছে। ও ইবনে আব্বাস, তুমি মক্কায় খবর দাও আমাদের হুসাইন আর নাই, আর রক্তগুলি নিয়ে আমি আল্লাহর আদালতে যাইতেছি। উম্মতের কঠিন দিনে নবী আসতে পারে, কথা বলে ঠিক না বেশি? উম্মতের কবরে কঠিন নিদানে রহমতের নবী তশরিফ আনতে পারে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমরা তো গুনাহগার, আমরে তরিয়ে দিতে রজহাসরে শ্রেষ্ঠ নবী দিলাম রে, ইয়া রাসূল তরিয়ে দিতে রজহাসরে পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী খুদা তোমার মেহেরবানি, খুদা তোমার মেহেরবানি। ইয়া রাসূলুল্লাহ, কত বিরাট সেই দিন, কত বিরাট বড় মাঠ। নবীজি বললেন হাসরের মাঠে ফেরেশতারা দাঁড়িয়ে যাবে, তাহলে সেই মাঠটা কত বড় মাঠ হবে একটু চিন্তা করেন। সেই দিন পৃথিবীর সৃষ্টির সূচনা থেকে কিয়ামত পর্যন্ত যত জিন জাতি যার যার স্ব স্ব আকৃতি নিয়ে সেই দিন হাসরের মাঠে দাঁড়াই যাবে। আদম সফিউল্লাহ থেকে কিয়ামত পর্যন্ত যত মানব জাতি সেই দিন হাসরের মাঠে দাঁড়ায় যাবে।
পশু পাখি প্রাণীরা সেই দিন হাসরে দাঁড়ায় যাবে। তাহলে বুঝেন তো সেই মাঠটা কত বিরাট হবে, কত বিশাল হবে, কত বিরাট লম্বা দিন সেই দিন হবে। আল্লাহ বলেন মালিকি ইয়াউমিদ্দিন, ও আমার উম্মাহ বান্দারা শুনো, আমি সেই হাসরের মাঠের রহমানি আল্লাহ মালিক। আর তোমরা শুনিয়া নাও, আমি আমার নবীকে মাহরুম করি নাই, সেই দিন আমি আমার নবীকে এমন একটা মর্যাদা দিলাম। আশা আইয়াম আতাকা রাব্বুকা মাকামান মাহমুদা, হাবিব আমি আল্লাহ হলাম মালিক, আপনি নবী হলেন মাকামে মাহমুদ ওয়ালা, মাকামে মাহমুদ ওয়ালা। না আপনি নবীর আগে কাউকে দিয়েছি, না আপনি নবীর পরে কেউ পাবে এই মর্তবা। আপনি নবীর আগে কেউ এই মর্তবা পায় না, আপনি নবীর পরে আর কেউ পাবে না। নবী মাকামে মাহমুদ ওয়ালা আপনারা বানাইছি, আরশে আল্লাহর ডান পাশে আমার নবীর জন্য আসন বরাদ্দ হয়ে যাবে। সেই দিন সব মানুষ থাকবে উলঙ্গ, আমার নবী থাকবে জান্নাতের পোশাক পরা। আল্লাহ আল্লাহ সেই নবীর শান আমি ফরিদি কেন, মুস্তাফা মুফতি নুরুল মুস্তাফা সাহেব কেন, পৃথিবীর কোন মুক্তির পক্ষে সম্ভব নাই নবীর শান বলে বলে শেষ করা। বড় আফসোস এই উম্মতের জন্য যে উম্মত হলো নবী চিনতে পারলো না, উম্মত হলো নবী বুঝতে পারলো না, উম্মত হলো নবী ভালোবাসতে পারলো না, উম্মত হলো নবী তাজিম করতে পারলো না। পৃথিবীতে মদিনাতুল মুনাওয়ারাতে একজন ইমাম, আল্লামা ইমাম মালিক রাহিমাহুল্লাহ মদিনার ইমাম ছিলেন। পৃথিবীর 4 ইমামের এক ইমাম তিনি। হুজুর জানেন মদিনাতুল মুনাওয়ারা মসজিদের ভিতরে সাহাবী আহলে বাইতের নাম লেখার পরে এই 4 জন ইমামের নাম ইমাম আবু হানিফা, নুমান বিন সামিত রাদিয়াল্লাহু আনহু সহ লেখা, ইমাম আবু ইদ্রিস আশ-শাফিঈ রাদিয়াল্লাহু আনহু লেখা, ইমাম মালিক ইবনে আনাস রাদিয়াল্লাহু আনহু লেখা, ইমাম আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু আনহু লেখা। পৃথিবীতে সাহাবীদের নামের পরে এই 4 জন ইমামের নামের পাশে রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ লেখা মসজিদে নববীতে পৃথিবীর 4 আলেমের এক আলেম, 4 ইমামের এক ইমাম, ইমাম মালিক ওই নবীকে তাজিম দিতে দিয়া 80 বছর ধরে মদিনায় কোনদিন জুতা স্যান্ডেল পরে নাই। না হয় না, আরো জোরে বলে, আরো জোরে বলে। আল্লাহ মদিনার হাউদের মধ্যে কোনদিন পায়খানা পেশাব করবে, মদিনার সীমানার মধ্যে থুতু পর্যন্ত কোনদিন ফেলে নাই। তিনি ইমাম মালিক ইবনে আনাস মদিনার সীমানার ভিতরে কোনদিন থুতু পর্যন্ত ফেলেন নাই। আল্লাহ কোরআনে বলে দিলেন ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। জবান কার না, জোরে বলেন কার? কোরআনের বাণী কার? কোনদিন মনে হয় পরিবর্তন হবে? পরিবর্তন হবে। আল্লাহ বলেন ওয়ালিল্লাহিল ইজ্জা, হাবিব আপনি বলে দেন ইজ্জতের মালিক আমি আল্লাহ, ইজ্জত আমি আল্লাহর জন্য, ওয়ালি রাসূলিহি আপনি নবীর জন্য, ওয়ালিল মুমিনিনা আমি আল্লাহর ওলিদের জন্য, বন্ধুদের জন্য। একসাথে জোরে বলা যাবে কি মারহাবা। কিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন, যাদের অন্তরে নেফাক ঢুকেছে, মুনাফিকি ঢুকেছে, তারা কখনোই বুঝে না, বুঝে না, বুঝে না, বুঝে না। আমি বলি না, আল্লাহ বলে।
কে বলেছে? ঘুম আসছে? জিম আসছে? একসাথে বলেন তো আল্লাহু আকবার, বলেন তো ইয়া রাসূলুল্লাহ। ও কালিকা প্রসাদের মুসলমান, ভৈরবের মুসলমান, কালাম বলতেছি ইজ্জত আমি আল্লাহর জন্য, ইজ্জত আপনি নবীর জন্য। বলে দিন সুবহানাল্লাহ। নবীকে ইজ্জত দেওয়ার জন্য আর দলিলের দরকার? হ্যাঁ, হাসরের মাঠে আল্লাহর ডান পাশে আরশে আল্লাহ নবীর জন্য আসল বরাদ্দ, মাকামে মাহমুদু আলা, মাকামে মাহমুদু আলা, যে নবীর জন্য হাসরের মাঠে আসল বরাদ্দ হলো। সবাই উলঙ্গ, নবীর জন্য জান্নাতের পোশাক বরাদ্দ হলো। নবীর হাতে হামদের পতাকা দেয়া হলো, সুপারিশের পতাকা দেয়া হলো। ওই নবী তাজিম করার জন্য নতুন দলিলের প্রয়োজন নাই, নবী নিজেই দলিল। কথা বলে আসতে হয়ে গেল, আরো জোরে বলে। নবী তাজিমের জন্য দলিল আর দরকার? কোরআন শরীফ সুমা দেন, দলিল লাগে? মাথায় দেন, দলিল লাগে? বুকে করে হাঁটেন, দলিল লাগে? কারণ কি? কোরআন ইজ্জতওয়ালা, এটা আল্লাহর কালাম, আল্লাহর সাথে সম্পর্ক। নবী ইজ্জতওয়ালা, হাবিবুল্লাহ, আল্লাহর সাথে সম্পর্ক, নিসবত আল্লাহর সাথে, নিসবত আল্লাহর সাথে। অতএব নবী তাজিম করার জন্য দলিলের প্রয়োজন নাই, নবী নিজেই দলিল ওয়ালা। দলিল কি তো বলো, বুঝলে? ও নবী তাজিমের জন্য দলিল লাগে না, নিজেই দলিল ওয়ালা। ও নবীর উম্মত, ইমাম মালিক ইবনে আনাস 80 বছর, কত বছর? 80 বছর ধরে মদিনার মধ্যে কখনো জুতা পরেন নাই, কখনো পেশাব পায়খানা করেন নাই, কখনো মালিক ইবনে আনাস রাদিয়াল্লাহু আনহু পৃথিবীর 4 ইমামের এক ইমাম কোনদিন মদিনার মধ্যে থুতু পর্যন্ত নিক্ষেপ করেন নাই। ওনার ইন্তেকালের সময় উনি ওনার সাথীদেরকে বললেন, হে আমার আপনজনেরা, সবার কবর হয় বুক পর্যন্ত, আমার কবর হবে মাথা বরাবর। সবাই বলল, হুজুর সবার বুকের খনন, কবরের খননটা বক্ষ বরাবর আসে, আপনার কবরটা কেন মাথা বরাবর হবে? দয়া করে বলবেন কি আপনি? ইমাম মালিক বললেন, ও মদিনার মানুষ, আমাকে দাফন করবা জান্নাতুল বাকিতে, এর জন্য মাথা বরাবর খুঁজবা, আমার কবরটা যেন গভীর হয়, নিচে হয়, কারণ এই মাটির মধ্যে রাহমাতুল লিল আলামিন, এই মাটির মধ্যে রাসূল কারীম ঘুমানো, হাবিবুল্লাহ নবী ঘুমায় মাটির মধ্যে। আমার কবরটা এই মাটির ভিতরে হবে, নবীর উপরে সমানে সমানে না, আমার দেহটা যেন নবী দেহ মুবারকের নিচে থাকে। আমি নবীর গোলাম, আমি নবীর গোলাম, আমি নবীর গোলাম, আমার দেহটা সরাসরি সমানে সমানে না হয়, আমার দেহটা যেন নবী করিমের নিচে থাকে। আশিকে রাসূল কোরআন পড়ে হাদিস পড়ে দলিল চাও, নবী তাজিমের জন্য দলিল। ও মুসলমান, কবে বুঝ আসবে আপনার আমি জানি না, কবে বিবেক আসবে আপনার আমি জানি না। আহা, কি করে আপনাকে নবীর শান আমি বুঝাবো, কি করে আপনাকে নবীর প্রেম আমি বুঝাবো, কি করে আপনাকে নবীর তাজিম আমি বুঝাবো। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী খাস শেষ করার পরে মদিনার দিকে রওনা দিতেন, পায়ের জুতা খুলে ফেললেন। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী জুতা খোলার পরে পায়ে হেঁটে রওনা করলেন। পায়ের মধ্যে ফুসকা পড়ে গেল, ঘা হয়ে গেল। আল্লাহ আল্লাহ, ঘা হয়ে যাওয়ার পরে রক্ত পড়তে লাগলো। সাথীরা বললেন, ছাত্ররা বললেন, মুরিদরা বললেন, হুজুর এইভাবে যদি আপনি চলেন আপনার জীবন চলে যাবে। পাথুরি রাস্তা, মক্কা থেকে মদিনা 400 মাইলের উপরে হবে। যারা মক্কা মদিনায় গেছেন, কত কঠিন পথ, কত কঠিন রাস্তা। এই উপমহাদেশের সর্বশ্রেষ্ঠ মুহাদ্দিস ইমাম মেহেদী আলাইহিস সালামের আগে এত বড় মুহাদ্দিস এই উপমহাদেশে কোনো মা জন্ম দেবে না। তিনি শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি। বাজানো
পার মধ্যে ঘা হয়ে গেল, হাঁটতে পারেন না, বড় কষ্ট হয়। মুরিদরা বলল, হুজুর জুতা পরেন। শাহ ওলিউল্লাহ ধমক দিয়ে বলেন, এ বাবারা, তোমরা জানো আমি কার দরবারে হাজিরা দিচ্ছি? তোমরা জানো আমি কার দরবারে যাচ্ছি? তিনি সাইয়্যিদুল কাউনাইন, দুই জগতের বাদশা, তিনি হাবিবুল্লাহ, মাকামে মাহমুদ ওয়ালা, সাহেবে জান্নাত কোরআন ওয়ালা। চিৎকার মেরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? আমি শাহ ওলিউল্লাহর কলিজার মধ্যে কি করে সাহস হয় ওই নবীর কদমে হাজিরা দিব, জুতা পাই দিয়া বলো। আমি তাজিম কেমনে নবীকে করবেন, কি করে বুঝাবো? বাজান, ইয়া নবী সালাম আলাইকা বলার পরে আমরা সুন্নি যারা তারা বসে থাকতে পারি না, আমরা দাঁড়ায় যাই। কি কথা বলেন, ঠিক কিনা? বাজান, উনি কি বলে, দলিল দেন। বাপরে, তোমাকে দলিল দিয়ে বুঝাইতে পারবো না। এটা দলিল দেওয়া হয় না, এটা প্রেম দেওয়া হয়, ভালোবাসা দেওয়া হয়। কথা বলেন, ঠিক কিনা? ইমাম মালিককে জিজ্ঞেস করা হলো, ইমাম মালিক ইবনে আনাস পৃথিবীর 4 আলেমের কালেম, আপনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আলেমদের মধ্যে আপনি মদিনার ইমাম। 80 বছর ধরে মদিনায় জুতা পরলেন না, পায়খানা পেশাব করলেন না, কোনদিন থুতু ফেললেন না। দলিল কি দিবেননি? কোন দলিলে? ইমাম মালিক বলতেন, ও মদিনাবাসী, যেই মাটির নিচে রাহমাতুল লিল আলামিন ঘুমায়, ওই মাটির নিচে আমি কি করে পেশাব পায়খানা করব? আমি কি করে ওই মাটির নিচে পেশাব পায়খানা করব? কি করে এই মাটির মধ্যে থুতু ফেলবো? কি করে জুতা পরবো? জীবন চলে যাবে। ইমাম মালিক কখনো জুতা পরবে না, থুতু ফেলবে না। চিৎকার মেরে বলবেন, কি ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল, তোমায় ভালোবাসি, অন্তরে শুধু জান্নাতের সরকারে রাসূল, জাহান্নামকে দরিয়ে ইয়া রাসূলুল্লাহ, তোমায় পাওয়ার আশায় মনসুর যায় মদিনা। তোমায় পাওয়ার আশায় মনসুর যায় মদিনা। এ আশিক দিদার দাও, আর দূরে থাকিও না। এ আশিক দিদার দাও, আর দূরে থাকিও না। হে রাসূল, তোমায় ভালোবাসি, অন্তর শুধু জান্নাতের আশায় রাসূল, জাহান্নামকে দরিয়া। ও ভাইরামের মুসলমান, কি করে বুঝাবো আমি আপনাকে? বুঝানোর মতো কোন ইলম, কোন হেলেম আমার নাই, কোন মেধা, কোন জ্ঞান, কোন আমল আমার হাতে নাই। পৃথিবীর বড় 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 উলামায়ে কেরাম, আল্লাহর ওলিরা দরবারে মুস্তাফাকে মাথা নত করে বসে থাকতো। আহা, হাজিরা দিলে নবীর কদমে যে তারা থরথর করে কাঁপতো। তারা জানতেন এই দরবারে মঞ্জুর হলে মালিকের দরবারে মঞ্জুর হবে, দরবারে মুস্তাফাতে মঞ্জুর হলেই আরশের মালিকের দরবারে মঞ্জুর হবে, মদিনার দরবারে মঞ্জুর
মালিকের দরবারে মঞ্জুর হবে না, মঞ্জুর হবে না, হবে না, হবে না, হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? হবে না, হবে না, হবে না। বললেন لو أنهم إذ ظلموا أنفسهم جاءوك فاستغفروا الله واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما তুমি তোমার নফসের সাথে যদি জুলুম করো। হুজুর ওয়াজের ভিতরে একটা গজল গেয়েছিল, মক্কায় হজ করতে গেলা, মদিনায় যদি না যাও হজ মঞ্জুর হয় না। কথাটা কত দামি, কত ওজনওয়ালা, কোরআন থেকে বুঝে যাবে। আচ্ছা বলেন, হাজিরা কি নিষ্পাপ না গুনাহওয়ালা? হাজিরা গুনাহওয়ালা, পৃথিবীর কেউ নিষ্পাপ না, আমরা সব গুনাহওয়ালা। গুনাহ মার্কা, গুনাহ ছাড়া কেউ নাই। আমরা আমাদের গুনাহে গুনাহে আমরা জর্জরিত, গুনাহে গুনাহে ভরে গেছে আমাদের জীবন। আল্লাহ বললেন ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম, নফসের সাথে জুলুম করছো, কবিরা গুনাহ করছো, নামাজ ছেড়ে দিয়েছো, রোজা ছেড়ে দিয়েছো, জানা করেছো, সুদ খেয়েছো, ঘুষ খেয়েছো, মানুষ ঠকিয়ে ফেলেছো, ভুল করে ফেলেছো, জীবনে অনেক ভুল তুমি করে ফেলেছো, বিরাট বড় ভুল হয়ে গেছে, আসমান আর জমিন ভরে ফেলেছো। চিন্তার কারণ নাই, চিন্তার কারণ নাই, ভয়ের কারণ নাই। ও আমার বান্দারা, চলে যাও আমার রাসূলের বারগাহে, চিৎকার মেরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। চিন্তার কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই, চলে যাও, যাও আমার রাসূলের বারগাহে, দরবারে মুস্তাফাতে। একসাথে জোরে বলবেন কি আল্লাহু আকবার। বাজান ওরা বলে কোন হাদিসে নাই, কোরআন বলে চলে যাও, কালামুল্লাহ বলে চলে যাও, আল্লাহর জবান বলে চলে যাও আমার রাসূলের বারগাহে। ক্ষমা পাইতে হলে নবীর দরবারে যাইতে হবে, যাও, চলে যাও আমার নবীর বাড়ি। শুধু গেলেই হবে না, আল্লাহ বলেন ফাস্তাগফিরুল্লাহ, যাই আমি আল্লাহর দরবারে তুমি ইস্তিগফার করতে থাকো, করলেই ক্ষমা হবে না। ক্ষমা পাওয়ার শর্ত হলো ওয়াস্তাগফার লাহুর রাসূল, আমার নবী যদি তোমার পক্ষে আমি আল্লাহর দরবারে ওকালতি করে সুপারিশ করিয়া দেয়, একবার যদি বলিয়া দেয় আল্লাহ আমার উম্মত তুমি মাফ করিয়া দাও, লাওয়াজাদুল্লাহ তাওয়াবুর রাহিমা। বান্দারে তোর জীবনের গুনাহগুলো মাফ হয়ে যাবে, চিৎকার মেরে বলা যাবে কি আল্লাহু আকবার। তাহলে বলেন নবী আসে না নাই? নবী লাগবে কি লাগবে না? হায় হায় হায়, ওরা কারা? নতুন নতুন এক এক দল আসে, ওরা কারা? আমাদের দেশে এক দল আছে বুকে হাত বেঁধে নামাজ পড়ে। ওরা বলে কি জানেন, উসিলা টুসিলা লাগবে না, উসিলা হলো শিরক। ওরা বলে গরু যিনি বেচেন তিনি বিক্রেতা, যিনি গরু কিনেন তিনি ক্রেতা, মাঝখানে যিনি সমন্বয় করেন তিনি দালাল। আমরা চাবো আল্লাহর কাছে, দিবে আল্লাহ। আল্লাহর দরবারে চাওয়া এবং পাওয়ার মাধ্যমে কোনো উসিলা লাগবে না। এই উসিলা হলো দালালি, কোনো দালালের প্রয়োজন আমাদের নাই। আরে আল্লাহ ডাক দেয় বলেন এই বান্দা যা, যা রাসূলের বারগাহে ফাস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহর দরবারে ক্ষমা চাবি, ক্ষমা হবে না। ওয়াস্তাগফির লাহুর রাসূল, আমার নবীকে উসিলা ধরতে হবে, আমার নবীকে উসিলা মানতে হবে, আমার নবীকে মাধ্যম মানতে হবে। আমার নবী না বললে আমি আল্লাহ মানব না, নবী না বললে ক্ষমা হবে না। যারা বলে উসিলা দালালি, যারা বলে উসিলা শিরক, ওরাই এই জমানার ইহুদিদের দালাল।
জিন্দাবাদ জিন্দাবাদ। বাজানো আল্লাহ ডাক দিয়ে বলেন, যাও বান্দা, যদি রাসূলকে উসিলা ধরতে পারো, নবী যদি তোমার পক্ষে উসিলা হয়ে যায়, যদি আমার নবীকে মাধ্যম মানতে পারো, আমার নবী যদি তোমার ক্ষমার মাধ্যম হয়ে যায়, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। কোরআনে আল্লাহর জবান বলে, কার জবান? আল্লাহ। আল্লাহর জবানে আল্লাহ বলে, বান্দারে যা, তোর জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। ये सब गंबद वाले मंजूर दुआ करना, जब वो दिन आए आका दीदार अता करना, दीदार अता करना। मैं कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा, मैं कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा, इमदाद मेरी करनी आजा रसूल अल्लाह, इमदाद मेरी करनी आजा रसूल अल्लाह, रोशन मेरी तुमत को इलाह जरा करना, जब वो दिन आए आका दीदार अता करना, दीदार अता करना, दीदार अता करना। প্রশ্ন রাখবেন মুফতি জহিরুল ইসলাম ফরিদি, নবী কবরে আসবে প্রমাণ কি? নবী মদদ করবে প্রমাণ কি? প্রমাণ দেওয়ার জন্য এখন আমি কারবালার মাঠের দিকে চলে যাই। যেহেতু মুহররম মাস, একটা ঘটনা বলে আপনাদের মঞ্চ থেকে বিদায় নিব। বেশি লম্বা কথা না, 10ই মুহররম দিন পার হয়ে যাচ্ছে। হযরত ইমাম কাসেম রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে গেলেন, ইমাম আলী আকবর রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে গেলেন, আব্বাস আলামদার রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে গেলেন, আলী আসগর রাদিয়াল্লাহু আনহুকে বাবার কোলের মধ্যে শহীদ করা হলো। ছোট্ট শিশুকে বুকে করে পানির আশায় গিয়েছিলেন ইমামে মাকাম। পানির আশায় ফোরাতের তীরে 22,000 ইয়াজিদের সৈন্য দাঁড়ানো আছে। ইমাম হুসাইন যা বলেন, ইয়াজিদের সৈন্যরা, তোমাদের সাথে আমার দুশ্মনী হতে পারে, আমার ছোট্ট কলিজার টুকরার সাথে তো কোনো দুশ্মনী তোমাদের করে। কারবালার কথাগুলি বললে কলিজা ফেটে আসবে। জীবনে এই ঘটনা যতবার পড়েছি, ততবারই চোখের পানিতে কিতাব ভিজেছে। যতবার বলেছি, নিজেকে ধৈর্য ধরতে পারি নাই। অনেক বড় কঠিন। হযরত ইমাম হুসাইন কি করে সেই দিন ধৈর্য ধরেছিলেন? ধৈর্যের পাহাড়, উনি ধৈর্যের পাহাড়। এই জন্য নবী বললেন, উম্মত কুরআন রেখে যাওয়ার পরে আরেকটা জিনিস রেখে গেলাম, ওয়া ইত্রাতি আহলু বাইতি, আমি নবীর আহলে বায়াত রেখে গেলাম। যদি আপনি ধরতে পারো, ভালোবাসতে পারো, তাহলে জান্নাত জান্নাত জান্নাত, আমি নবীর সাথে জান্নাত। চিৎকার করে বলবেন কি ইয়া রাসূলুল্লাহ। হযরত ইমাম মাকাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু পানির আশায় দাঁড়িয়ে আছে, সন্তান ছোট্ট বাচ্চা কোলের মধ্যে। পানি দিবি রে ইয়াজিদের সৈন্যরা, যদি বিশ্বাস তোমরা না করো, আমার ছোট্ট কলিজার টুকরাটাকে তোমরা নিয়ে যে
ফরাত নদী থেকে পানি পান করে কলিজা ঠান্ডা করে দাও। আজকে 3 দিন হলো আমার এই ছোট্ট বাচ্চার মুখে এক ফোঁটা পানিও আমি দিতে পারি না। কল্পনা করতে পারবেন আজকে 3 দিন বাবার কোলে বাচ্চা কাঁদে, মার কোলে সন্তানটা কাঁদে পানির আশা। যে নবীর জন্য ফরাত নদী তৈরি হলো, যে নবীর জন্য সাগর মহাসাগর তৈরি হলো, যে নবীর জন্য আসমান থেকে পানি আসে, যে নবীর জন্য পাহাড় আর পর্বত গাছপালা হলো, যে নবীর জন্য পৃথিবীর সৃষ্টি হলো, সেই নবীজির দৌহিত্রের সন্তান পানির আশায় ছটফট করে। কত বড় পরীক্ষা ছিল এই উম্মতের জন্য সেই দিন, কত বড় পরীক্ষা ছিল ইয়াজিদের জন্য সেই দিন। ভৈরবের মুসলমান আওলাদে রাসূল সেই দিন বলতেছিল, ইয়াজিদেরা একটু পানি দিবি, বিশ্বাস যদি তোমরা আমাকে না করো এই ছোট্ট বাচ্চাটাকে তোমরা নিয়ে যে পানি পান করায় দাও। দূর থেকে বেঈমান বলল, হুসাইন অপেক্ষা করো, জনমের পানি তোমাকে পান করো। তীর ছুঁড়ে মারা হলো, বাবার কোলের মধ্যে ধরে রাখা ছোট্ট বাচ্চার কলিজা বিদীর্ণ হয়ে গেল। বাবার কোলের মধ্যে বাচ্চা ছটফট করে শহীদ হয়ে গেলেন। ফিনকি মেরে মেরে গল গল করে বাবার কোলের মধ্যে ছোট্ট বাচ্চা রক্তের ফোয়ারা চলতেছে। আওলাদে রাসূল আসমানের দিকে তাকায় চোখের পানি ফেলে ফেলে কেঁদে শুধু বলল, আল্লাহ তুমি সাক্ষী থাকো, আমার এই ছোট্ট বাচ্চা তো কোনো অপরাধ করে নাই। বলল পানি বিহনে ওরা আমার কোলের মধ্যে বাচ্চাটাকে শহীদ করে দিল। ছোট্ট বাচ্চাটাকে ইমাম হুসাইন তাবুর পাশে দিয়া বিবিকে ডাক দিয়ে বলল, বিবি রে আসো, বিবি আমি আমার আলী আসগরকে পানি পান করেছি রে বিবি, তবে দুনিয়ার পানি না। এতক্ষণে আমার নানা রাহমাতুল আলামিন আমার আলী আসগরকে হাউজে কাউসারের পানি পান করাইছে। আরে ওই বুঝি রে যাই রে সোনা কারবালার মাতম জারি, কান্দে ইমাম হুসাইন বিনয় করি, আলী আসগরের লাশ বুকে ধরি। কান্দে ইমাম হুসাইন বিনয় করি, আলী আসগরের লাশ বুকে ধরি। এক ফোঁটা পানি দিল না ওরা, বুকেতে তীর দিল মারি। আর ওই বুঝি রে যাই রে সোনা কারবালার মাতম জারি। হযরত ইমাম হুসাইন সন্তানকে শহীদের কাতারে শুয়ে রেখে ইমাম জয়নুল আবেদিন বলেন, দুনিয়ার মানুষ আমি একমাত্র পুরুষ সন্তান কারবালার চাক্ষুষ সাক্ষী। আমি সেই দিন কারবালার এই ভয়াবহ দৃশ্যগুলি দেখেছিলাম। আমার আব্বা জান আমার কাছে আসলেন প্রচন্ড অসুস্থতায়। আমি উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আমার ফুফু আম্মার কোলের মধ্যে মাথা রেখে আমি বিশ্রাম করতেছিলাম। আমি সেদিন খুবই ক্ষীণ এবং দুর্বল ছিলাম, বসতে পারছিলাম না। আব্বাজান আমার কাছে আসলো, লাঠির উপরে ভর দিয়ে আমি দাঁড়াইতে চাইলাম। আব্বাজান আমাকে বুকের মধ্যে জড়িয়ে ধরল। বললাম, আব্বা হুজুর আমার বড় ভাই ইমাম কাসেম এই জমিনের শহীদ হয়ে গেছে। আমার বড় ভাই আলী আকবর শহীদ হয়ে গেছে। আলী আসগর শহীদ হয়ে গেল, আব্বাস আলমদার শহীদ হয়ে গেল। আমার ফুফাতো ভাইরা এই জমিনে শহীদ হয়ে ঘুমিয়ে আছে। আব্বা জান একটু বিদায় দেন, আমি এই ময়দানে শাহাদাতের পেয়ালা পান করতে চাই, মনে মনে তৃষ্ণা লাগছে, আমি শহীদ হতে চাই, আব্বা জান আমাকে বিদায় দিয়ে দেন। ইমাম হুসাইন কেঁদে দিয়ে বললেন, বাবারে নানার উম্মতের জন্য আমি তোমাকে রেখে যাচ্ছি।
হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু, হযরত ইমাম যায়নুল আবেদিন রাদিয়াল্লাহু আনহু কপালে চুমা খাইলেন, চোখে চুমা খাইলেন, সন্তানকে শেষবারের মতো আদর করে রওনা হলেন। হযরত জয়নব রাদিয়াল্লাহু আনহাকে কাছে রাখলেন। এই হযরত জয়নব ছিলেন ফাতেমা রাদিয়াল্লাহু আনহার কন্যা, ইমাম হাসান হুসাইনের ছোট্ট আদরের বোন। জয়নবকে কাছে ডাকলেন, বোন জয়নবা, আমার শাহাদাতের পরে ফ্যামিলির মধ্যে তুমি মুরব্বী হবে। জয়নব রে, আমি হুসাইন বিদায় নিয়ে যাচ্ছি, নানার দেওয়া সবুজ পাগড়িখানা আমার মাথায় বাঁধিয়া দাও। চিৎকার করে জোরে বলেন সুবহানাল্লাহ। নানার দেওয়া সবুজ পাগড়ি আমাকে দাও, জুলফিকার তলোয়ারটা আমার হাতে দাও। সাইয়্যিদুশ শুহাদা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বর্মটা তুমি আমার গায়ে পরায় দাও। হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু যুদ্ধের পোশাক পরলেন, জয়নবকে কাছে ডাকলেন। হযরত জয়নব রাদিয়াল্লাহু আনহা আপন কলিজার টুকরা ভাইয়ের বুকের মধ্যে মাথা ঠেকিয়ে গুনগুন করে কাঁদতেছিলেন আর বলতেছিলেন, ভাইজান আব্বা শহীদ হলো, মা চলে গেল, বড় ভাই ছিল শহীদ হয়ে গেল, এখন ওরা আপনাকে দাওয়াত করে কারবালা পর্যন্ত নিয়ে আসছে শহীদ করে দেওয়ার জন্য। ভাইজান সবাই যখন বিদায় লগ্নে, আমার 5টা সন্তান ছিল কারবালায় শহীদ হয়ে গেছে, আমার স্বামী শহীদ হয়ে গেছে। ভাইজান বিদায় নিয়ে যাচ্ছেন আপনি, কার কাছে রেখে যাচ্ছেন আমাদেরকে? ইমাম হুসাইন ডেকে বললেন, জয়নব রে, আল্লাহর আমানতে রেখে যাচ্ছি। হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। আল্লাহর আমানতে রেখে যাচ্ছি। জয়নব, আমি হুসাইনের পক্ষ থেকে দুটি ওসিয়ত করব, রক্ষা করবা। আমি শহীদ হয়ে যাওয়ার পরে আমার জয়নুল আবেদিনকে সন্তানের মতো আদর করব, আমার জয়নুলের জন্য কোনো ক্ষতি না হয়। জয়নব রে, আমার শাহাদাতের পরে আমার সাকিনা আমাকে খুব ভালোবাসে, আমার কন্যাকে আমার লাশের পাশে যেতে দিবি না, কারণ আমি জানি আমার শাহাদাতের পরে ওরা আমার লাশের সাথে দুর্ব্যবহার করবে, ক্ষত বিক্ষত করে জুলুম করবে। জয়নব রে, মাতম করবি না। ও জয়নব শোন, কোন রাধা বাচ্চার কাছে বিচার ফয়সালা টানতে যাবি না। জয়নব রে, যদি কোনোদিন মদিনায় যাও, মদিনায় কোনো বাড়ি কারো ঘরে যাবি না। জয়নব, আমার নানা রওজা মুবারকের পাশে দাঁড়িয়ে আমাদের 3 দিনের দুঃখ কষ্টের কথাগুলি জানা রওজা মুবারকের পাশে দাঁড়িয়ে ইমাম জয়নুল আবেদিন বলেন, দুনিয়ার মানুষ ঠিক, আমি দেখেছি আব্বাজানের বিদায়, আমি দেখেছি কারবালার করুণ দৃশ্যগুলি। তোমরা যদি দেখতা, জীবনে কোনোদিন পানি করতে পারতাম না। তোমরা যদি দেখতা, জীবনে কোনোদিন হাসতে পারতাম না। এই জন্য ইমাম জয়নুল আবেদিন জীবনে কোনোদিন হাসেন নাই, কেউ তাকে হাসতে দেখে নাই। পানি পান করার সময় পানির পেয়ালা গুলি হাতে নিলে হাত কাঁপতে কাঁপতে অনেক সময় পানির পেয়ালা পড়ে যাইত। হযরত ইমাম জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু আনহু বলেন, আব্বা জান এই কথা বলে আমাদের মাঝ থেকে সালাম দিয়ে বিদায় নিয়ে চলে গেলেন। প্রচন্ড যুদ্ধ হয় কারবালাতে, একটা দুইটা নয়, 133টি তীর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু পুরো শরীর মোবারকটা ঝাঁঝরা হয়ে গেল। 33টা তলোয়ারের আঘাত, 21টা বর্ষার আঘাত, আওলাদে রাসূলের পুরো শরীর ঝাঁঝরা হয়ে গেল। শেষ সময় একটা তীর কপাল বরাবর এসে মাথার মধ্যে ঢুকে কবজের মধ্যে চলে গেল। সহ্য করতে পারেন আওলাদে রাসূল, সহ্য করতে পারেন।
শিবার বুকের মধ্যে চড়ে গলার মধ্যে তলোয়ার চেপে ধরছে। নবীজি দৌহিত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু বললেন, শিবার রে, আমি তোমাকে চিনছি। আমার নানা রহমতের নবী 50 বছর আগে বলেছিলেন, হুসাইন আমি স্বপ্ন দেখেছি তোমার রক্তের মধ্যে একটা কালো ডোরা কাটা কুকুর বুক লাগাইছে। শিবার আমি বুঝছি তুই আমাকে শহীদ করে দিবি, একটু সময় দিবি, জীবনের শেষ 2 রাকাত নামাজ আমি আদায় করে যাব। আল্লাহ চিৎকার করে বলবেন আল্লাহু আকবার। মুহররমের 10 তারিখে কি ঘটিল রব্বানা, কলিজা ফাটিয়া যায় রে বলিতে সেই ঘটনা। মুহররমের 10 তারিখে কি ঘটিল রব্বানা, কলিজা ফাটিয়া যায় রে বলিতে সেই ঘটনা। হাসান শহীদ জহরেতে, হুসাইন শহীদ কারবালায়, জয়নুল আবেদিন বন্দিরে রইল, এজিদের ওই জেলখানায়। ইয়া রাসূলুল্লাহ, জয়নুল আবেদিন বন্দিরে রইল, এজিদের ওই জেলখানায়। মুহররমের 10 তারিখে কি ঘটিল রব্বানা, কলিজা ফাটিয়া যায় রে বলিতে সেই ঘটনা। ও নবীর উম্মত, আওলাদে রাসূল, মাথা থেকে দেহ মোবারক আলাদা করে ফেলে মাথা মোবারক বর্ষা লাগায় বিধায়া সেই দিন বেঈমানের দল কারবালার ময়দান ভরে আনন্দ মিছিল করতেছিল। আওলাদে রাসূলের দেহ মোবারক আলাদা করল, জুব্বা খুলে বর্ম খুলে খালি গায়ে কারবালার ধুলাবালির মধ্যে ফেলাইয়া ইমাম ইবনে কাসির আল বাদার মধ্যে লেখা 70টা ঘোড়া তারা সিরিয়াল করলো। ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু দেহ মোবারকের উপর ঘোড়া দাঁড়ানোর জন্য 70টা ঘোড়া সিরিয়াল করলো। এই ঘোড়া ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু দেহ মোবারকের উপরে ঘোড়া দাঁড়াইতেছিল। ঘোড়ার পায়ের আঘাতে আঘাতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু শরীর মোবারক থেকে গোশত চামড়াগুলি খসে খসে পড়ে যাচ্ছিল, দলিত বলিত হচ্ছে ধুলাবালির মধ্যে। হযরতে যায়েনব রাদিয়াল্লাহু আনহা সহ্য করতে পারেন নাই, দৌড়ায় এসে ভাইয়ের লাশের পাশে দাঁড়িয়ে, জেসেম মুবারকের পাশে দাঁড়িয়ে মদিনার দিকে তাকাইয়া যায়েনব চিৎকার মেরে মেরে কেঁদে কেঁদে বলতেছিল, ইয়া মুহাম্মাদাহু সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ, ইয়া মুহাম্মাদা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ। ওগো নানা, আপনি তাকায় দেখেন আপনার হুসাইনের সাথে আপনার উম্মতরা কেমন আচরণ করে। নানাজি, যাদের গায়ে আপনি বসা বাসি বসতে পারলেন, যারা কাঁদলে তুমি নানা সহ্য করবে।
যারা না খেয়ে থাকলে তুমি না খাও নাই, কারবালার ধুলাবালি গুলি আপনার হুসাইনের শরীরে ধুলাবালি ছড়ায়। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, ঠিক ওই সময় আমি কারবালার থেকে বহু দূর মক্কাতুল মুকাররমায় হারাম শরীফে খোদার ঘরের সঙ্গে আমি হেলান দিয়ে ঘুমিয়ে পড়েছি। সময়টা আসরের নামাজের পর সময় ছিল। আসরের নামাজ পড়ে আমি হেরেবে খোদার ঘরের সঙ্গে হেলান দিয়ে বসে আছি। হঠাৎ আমি ঘুমিয়ে পড়লাম। স্বপ্নের মধ্যে দেখি আমার নবীজি কাবার দিকে দৌড়ায় দৌড়ায় আসতেছে। আল্লাহ নবীর হাত মুবারকের মধ্যে রক্ত, নবীজি দাড়ি চুল মুবারক এলোমেলো ধুলাবালি লাগে, জুব্বা মুবারকের ধুলাবালি। নবীজি কাঁপতেছিলেন আর মক্কার দিকে হেঁটে হেঁটে দৌড়ায় দৌড়ায় আসতেছিলেন। ইবনে আব্বাস বলেন, ইয়া রাসূলুল্লাহ, জীবনে কোনদিন এইরকম আপনাকে দেখি নাই। নবী গো, আপনার হাত মুবারকে রক্ত কেন? আপনার গায়ে মুবারকে ধুলাবালি কেন? আপনার চুল দাড়ি মুবারকে ময়লা কেন? আপনার জুব্বায় ধুলাবালি লাগানো কেন? ইয়া রাসূলুল্লাহ, আপনার হাতে রক্ত কেন? আপনি কাঁদেন কেন? নবীজি, আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস জীবনে তো কোনোদিন এরকম আপনাকে দেখি নাই। আল্লাহর নবী কেঁদে কেঁদে বলতেছেন, আব্দুল্লাহ রে, মক্কায় খবর দাও, আমার হুসাইন আর নাই, আমার হুসাইন কারবালায় শহীদ হয়ে গেছে। আমি নবীজি আমার হুসাইনের শাহাদাতের সময় আমি কারবালায় ছিলাম। চিৎকার মেরে বলবেন কি ইয়া রাসূলুল্লাহ, আর জোরে বলবেন কি আল্লাহু আকবার। আমার নবীকে বলেন, ইবনে আব্বাস রে, আমি আমার হুসাইনের রক্ত দিয়ে আল্লাহর দরবারে যাইতেছি। চিৎকার মেরে বলেন ইয়া রাসূলুল্লাহ। তাহলে বুঝা গেল আমার নবী আসে না নাই? আছে। মদিনার নবী কারবালা আওলাদে রাসূলের শাহাদাতের সময় উপস্থিত, রক্তগুলি নিয়ে আল্লাহর দরবারে যাচ্ছে। ও ইবনে আব্বাস, তুমি মক্কায় খবর দাও, আমাদের হুসাইন আর নাই, আর রক্তগুলি নিয়ে আমি আল্লাহর আদালতে যাইতেছি। উম্মতের কঠিন দিনে নবী আসতে পারে, কথা বলে ঠিক না বেশি? উম্মতের কবরে কঠিন নিদানে রহমতের নবী তাশরীফ আনতে পারে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা তো গুনাহগার, আমরা পাপী, পাপী বলে যদি দূরে তাড়ায় দেন, কোন দরগাহে কোন বরগাহে হাজির হব? কোন দরবারে কোন বরগাহে হাজির হব? ইয়া নবী আল্লাহ, আপনি কবুল করে নিয়ে ক্ষমা করে দিয়েন, উম্মত বলে কদমে জায়গা করে দিয়েন। সকলে চিৎকার করে বলেন ইয়া রাসূলুল্লাহ, বলেন ইয়া হাবিবাল্লাহ। এই সবজ গম্বদ বলে মঞ্জুর দুআ করনা, जब वो नजर आए आका दीदार अता करना, दीदार अता करना। मैं कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा, इमदाद मेरी करने आज़ादा रसूल अल्लाह, रोशन मेरी तुरबत को लिल्लाह जरा करना, जब वो नजर आए आका दीदारे अता करना, दीदारे अता करना।